এখন তো তুই আর ওই গ্রামে থাকোস না, তোকে দেখতেও আসতে পারি না। অনেকদিন পর তোকে দেখলাম। দিদি, তুমি এইখানে? তুমি কি করে জানলে আমরা এইখানে থাকি এখন? তোমাকে তো কখনো আমি ডাকিনি আমার বাড়িতে। তুমি কি করে জানলে আমি এইখানে থাকি? পাগলি বোন আমার, কি যে বলস। আচ্ছা, আমাকে কি নিমন্ত্রণ দিতে হবে? আমি এমনি তোকে দেখতে এসেছি। বুঝেছি। আচ্ছা, এখন বলো, কেন এসেছো? কিছু কাজ আছে কি? থাকলে বলো তাড়াতাড়ি। আমার সময় নেই, অনেক কাজ আমার। রুমা, অনেকদিন পর তোকে দেখে যে কতটা খুশি হচ্ছে বলে বোঝাতে পারবো না বোন। আর বোন, আমি তোর কাছে একটা আবদার নিয়ে এসেছিলাম। আচ্ছা, তুই যদি অনুমতি দেস তাহলে বলবো আর কি। কি আবদার? কিসের আবদার? তাড়াতাড়ি বলো, সময় নাই আমার। বোন, তোর কাছে একটি আবদার নিয়ে এসেছিলাম। আসলে আমার ছেলেটা মোবাইলের জন্য অনেক দিন ধরে বায়না করছে, তাকে তো দিতে পারি না কিছুই। আচ্ছা বোন, তুই যদি কিছু মনে না করস তাহলে আমাকে কিছু টাকা ধার দে। তোর টাকাটা আমি সময় মতো ফেরত দিয়ে দিব। এখন দিতে পারলে একটু ভালো হতো বোন। দিবি কি? দিদি, তোমার অভ্যেসটা এখনো ভালো হয়নি না? তুমি টাকার জন্য আর আমার বাড়িতেই আসলা? আচ্ছা বলো তো, আমি তোমার ছোট বোন, তুমি কই আমাকে দিবে? আমার কাছ থেকে টাকা নিতে এসেছো, এটা কি ভালো দেখায় বলো? আমার কাছে কোনো টাকা নাই, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। আমার সহ্য হচ্ছে না তোমাকে দেখে। কেন আসো আমার বাড়িতে? আর কখনো তুমি আমার বাড়িতে আসবে না। আমার কাছে টাকা খুঁজতে এসেছে, বেরিয়ে যাও বলছি এক্ষুনি। ছোট বোনের অপমানজনক কথা শুনে তার চোখ দিয়ে পানি ঝরছিল। সে অপমান সহ্য করতে না পেরে বোনের বাড়ির থেকে বেরিয়ে চলে গেল। ছোট বোনের কাছ থেকে অনেক অপমান হয়ে এসে সে সব কিছু কথা তার স্বামীকে খুলে বলছিল। দুইজন অনেকক্ষণ গল্প করতে থাকে, আর তখনই কেউ যেন ডাকতে থাকে, আর ও বেরিয়ে যায় বাইরে। বাইরে বেরিয়ে দেখে ওই বুড়িটা আবার ওগর বাড়িতে এসেছে। মারে, তোর বাড়িতে আমি আবার এসেছি। এইবার তোর কাছ থেকে কিচ্ছু নিব না, তোকে একটা জিনিস দিতে এসেছি। আমি চলি, যা দেওয়ার তোকে দিয়ে দিয়েছি, এখন তোরা সুখে থাক। ঘর থেকে বুড়ির কথা শুনে বাইরে তার স্বামী আর ছেলে বাইরে বেরিয়ে আসে। আর তিনজন যখন একসাথে দাঁড়ায় তখনই কি যেন একটা উপরে ঘুরতে থাকে, আর ওই জায়গাটা বদলে যায় আর গিয়ে পিছনে একটা সুন্দর বাড়ি হয়ে দাঁড়িয়ে যায়। আর তারপর থেকে ওরা সবাই ওই বাড়িতে খুশিতে থাকতে থাকে, আর ওর জীবনের সমস্ত দুঃখ চলে যায়। তার ছোট বোন অহংকারে সবসময় অনেক বেশি টাকা খরচ করত, আর এগুলো করতে করতে একসময় ওর কাছ থেকে সমস্ত টাকা শেষ হয়ে যায়। আর তারপর সে অন্যর বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে থাকে। আর একদিন তার বোনের বাড়িতে সে যায়। তার বড় বোনের বাড়িতে গেলে ওরা তো ওকে খুব আদর যত্ন করে, আর তার বড় বোন তাকে ক্ষমা করে দেয়, তাকে অনেকগুলো লাড্ডু দেয় খাওয়ার জন্য। তারপর ওরা সবাই ভালোভাবে খুশিতে থাকতে থাকে।